হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক দিন পর আবার আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আমরা কুচবিহারে গিয়েছিলাম। কুচবিহারে গিয়ে ভাবলাম রাজবাড়ি ঘুরেছি, তো এখন ভাবলাম যে শপিং মলে ঢুকে শপিং করে বাড়িতে যাই। তো কুচবিহারে বড় শপিং মল বিগ বাজার যে আছে, সিটি মল, সেই শপিং মলে গিয়েছি। তো শপিং মলে গিয়ে যা দেখলাম তা সেটা আর বিশ্বাস করার মতো নয়। এত বড় শপিং মল গিয়ে দেখি সব বন্ধ, খালি শুধু বিউটি পার্লার আছে আর উপরে চলছে হলো সিনেমা চলছে, আর নিচে সব ফাঁকা। তা আমরা তো জানতাম না, আমরা গিয়েছি টোটো ভাড়া করে গেলাম, টাকাগুলাই মিছাই জলে গেল। তো আমরা গিয়েছি, তাও প্রথমে ভাবিলাম কই নিচেরটা হয়তো বন্ধ, উপরেরটা হয়তো চালু আছে। তো ভিতরে সব গেলাম, গিয়ে দেখি এই যে সাইডে শপিং মানে যে ঘরটা দেখতে পাচ্ছ, ওটার মধ্যে হলো পার্লার আছে। তো আমার ননদ বলছিল যে পার্লার আছে। তো গিয়ে আর কি সমস্যা, জিনিস তো কিনতেই পারলাম না, শপিং মল তো বন্ধ হয়ে গেছে। আরেকটা সমস্যা, লিফটে তো জীবনে কখনো চড়িনি, ভয় লাগছিল। ফার্স্ট লাইফে প্রথম লিফটে চড়ার মানে অনুভূতিটা একটু অন্যরকমই, ভয় পাচ্ছিলাম, সেই ভয় লাগছিল। তবু সাহস করে চড়েছি। একটা লিফট উঠারটা বন্ধ ছিল, তারপরে কিছুক্ষণ পরে ওখানে যাওয়ার পরেও লিফটটা চালু হলো না। ট্রাই করলাম, চালু হলো না। পরে হঠাৎ করে লিফটটা চালু হয়ে গেল। তো সাহস করে আমি উঠেছি। আমি যখন উঠেছি তখন ভিডিওটা করতে পারিনি, তো সাহস করে উঠেছি। তো এই যে এখন আমার ভাস্তা চড়েছে, লিফটটা চালু হচ্ছে না। পরে আবার লিফটটা চালু হয়েছিল, আর ও পাশেরটা চলছে, নামারটা চলছে, উঠারটা চালু হচ্ছে না। এত বড় শপিং মল ফাঁকা, একদম ফাঁকা, কেমন লাগছে এসে কি বলি। আর টাকাগুলো জলে গেল, ভাড়াটা আমরা তো আর জানতাম না, আর কি করা যাবে। তো দেখতে থাকো লাস্ট অব্দি, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নোংরা আছে, নোংরা। শপিং মল বন্ধ, শপিং মলে আমরা ঘুরতে আসছি, এত বড় শপিং মল, এসে দেখি শপিং মল বন্ধ। শপিং মলে এসে লিফটেই চললাম, তাছাড়া আমি কিছু করিনি। এটা চালু হওয়ার পরে সবাই উপরে উঠলাম, ভয় করে সবাই একবার মানে চেষ্টা করতে করতে সবাই উপরে উঠতে পেরেছি। তো উপরে উঠে দেখি উপরে শপিং মলটাও একদম ফাঁকা। তো এখানে দেরি করে লাভ নেই, আমরা তো সিনেমা দেখবো না, তো আমরা এখন চলে যাব। তো এখন নামার সময়ও যে সমস্যা, খুব তো ভয়ে আমি নামলাম। তো আমার মেয়েও তো নামতে চাইছিল না, আমার মেয়েও তো কোনো দিন মানে চড়েনি। তো আমার ভাগনা যে আছে, ও আবার চালু আছে, ও সব জায়গায় ঘুরে, ওর জানে কিভাবে চড়তে হয়। তো ও আমার মেয়েকে নিয়ে, মেয়ে তো চড়বেই না, বলতেছে আমি আসবই না। পরে মেয়েকে নিয়ে জোর করে লিফটে চড়িয়ে নিচে নামালো। তারপরে আমার ছেলে তো কান্না করছিল। আমার ছেলের সময় তো সেই অসুবিধা হয়েছিল, ছেলে তো চড়তেই চাচ্ছে না, মেয়ে তো নেমে পড়লো। এখন ছেলে ওখানে আছে, ভাসতে আছে, ছেলে কান্না করছে দেখে ভাসতেও ভয় পেয়ে গেছে। ভাসতেও তো এর আগে কখনো লিফটে চড়েনি, তো ছেলে কান্না করছে দেখে ভাসতেও ভয় পেয়ে গেছে, ও সাহস পাচ্ছিল না ওঠার। তারপরে যাই হোক লাস্ট পজিশনে সাহস করে চড়েই ফেলেছিল, চড়ে পরে নিচে নামলো। তারপরে আমরা বাড়ি গেলাম। এরকম মানে কখনো হয়নি। আর তোমরা তো শহরে থাকো, যারা লিফটে চড়েছো জানো, আর আমরা চড়িনি। আমাদের হঠাৎ করে লিফটে চড়া একটু ভয়ঙ্কর ব্যাপার, আমরা খুব ভয়ই পেয়ে গেছিলাম। আর হঠাৎ করে পাটা যদি বেকার দেয়, পরে যদি পড়ে যাই, সেই ব্যাপার, সেই একটা ভয় আছে। তো ও কান্না করতে করতে তাও ফট করে চড়ে গিয়েছিল। তো দেখো চড়ে আসছে। তো টাটা ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো লিফটের অর্ধেক নেমেছে, তারপরে লিফটটা বন্ধ হয়ে গেছে, তারপরে আবার হেঁটে আসলো। তো টাটা। আগে বন্ধ হইলে ভালো হইতো, তাই না? এতক্ষণ আর কি করা লাগতো।